গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরে থাকে রাজু আর রাজুর মা। খুবই গরিব পরিবার ওদের। নুন আনতে পান্থা ফুরায় এমনই অবস্থা। মা, ক্ষুধা পেয়েছে, কি খাবো? ঘরে তো কিছু নেই বাবা, রান্না করার মতো একটা চাল পর্যন্ত নেই। তুই এক কাজ কর, রবির মায়ের কাছে গিয়ে দেখ কিছু চাল পাওয়া যায় কিনা। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। এই বলে রাজু তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাজুদের বাড়ির পাশে রবিদের বাড়ি। রাজু আর রবি একই বয়সী, ওদের মধ্যে বন্ধুত্ব আছে। রাজু রবিদের বাড়িতে গিয়ে রবিকে ডাকতে লাগলো। রবি, এই রবি, বাড়িতে আছিস? না, ও তো বাড়িতে নেই। তোর কি দরকার বলতো? আসলে আমাদের ঘরে কোনো খাবার নেই, রান্না করার মতো একটা চালও নেই। তাই যদি কিছু চাল ধার দেওয়া যেত। আরে, আমাদের ঘরে তেমন চাল নেই যে তোকে দেব। তাছাড়া আগে একবার তোদেরকে চাল ধার দিয়েছিলাম, সেই চাল আমাকে 2 মাস পরে ফেরত দিয়েছিস। একটু দেখেন না আছে কিনা, এবার আর দেরি হবে না, ফেরত দিয়ে দেব কিছুদিনের ভিতরে। না রে, যে চাল আছে তা নিজেদেরই লাগবে। রাজু আর ওখানে দাঁড়িয়ে থাকলো না, মন খারাপ করে চলে গেল বাড়িতে। বাড়িতে মা রাজুর অপেক্ষায় বসেছিল। রাজুকে আসতে দেখেই মা বলে উঠল, কিরে, চাল পেলি? না, উনি বলেছেন যে চাল আছে তা ওনাদেরই লাগবে, আমাদেরকে দেওয়ার মতো চাল নেই। তাহলে এখন কি করা যায়? আচ্ছা তুই থাক, আমি একটু এদিক ওদিক গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওই দিন বিকালে রাজু আর রবি জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। ওদের মধ্যে বন্ধুত্ব থাকলেও রবি সব সময় রাজুকে বিপদে ফেলতে চাইতো। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে রবি একটা ডাইনোসরের দেখা পেল, কিন্তু মিথ্যা কথা বলে রবি রাজুকে বলল, রাজু, ওই দেখ, একটা বনমোরগ ঝোপের ভেতরে ঢুকে গেছে। কই, কোথায়? আমি তো দেখলাম না। ওই যে সামনের ঝোপের ভেতর, দেখছিস না নড়ছে? বলতে না বলতেই ঝোপটা নড়ে উঠল একটু। সাথে সাথে রাজু দৌড়ে গেল ঝোপের ভিতর, আর রবি ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, কিন্তু এখনো রাজু বাড়ি ফিরে আসছে না। রাজুর মা চিন্তা করতে করতে অস্থির হয়ে গেল। একসময় সে ছুটতে ছুটতে রবিদের বাড়িতে গেল। রবি আর রবির মা তখন বাইরে বসে আছে। রবি, তুই কখন ফিরে এসেছিস? রবি তো সেই বিকেল থেকেই ঘরে আছে। কিন্তু আমার রাজু এখনো আসছে না কেন? রবি, রাজু কোথায় গিয়েছে কিছু বলতে পারো? আমরা একসাথেই জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একটা ঝোপ নড়ে উঠল। রাজু সেটাকে বনমোরগ ভেবে ঝোপের ভেতরে ঢুকে গেল। তখন আমি আর দাঁড়িয়ে না থেকে চলে এলাম। এটা তুই কি করলি? আমার ছেলেটাকে একা ফেলে আসলি? এই বলে কাঁদতে কাঁদতে ছুটে গেল রাজুর মা। বাড়ি যেতে না যেতে ছুটতে ছুটতে আসলো রতন। রতনের চোখে মুখে ভয়। এ কি রতন, তোর কি হয়েছে? তুই এমন ভয় পেয়েছিস কেন? ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি এমন ঘটেছে? আজ বিকেল বেলা কয়েকজন নাকি জঙ্গলে একটা ডাইনোসর দেখতে পেয়েছে। কি বলছিস? আমাদের গায়ের জঙ্গলে ডাইনোসর? এ কি করে সম্ভব? এ তো অবিশ্বাস্য। আমি তো প্রথমে বিশ্বাস করিনি, পরে যখন নিজের চোখে দেখলাম তখন তো আর বিশ্বাস না করে উপায় নেই। কি বলছিস? তুই নিজে দেখেছিস? হ্যাঁ, ওদের কথা শুনে আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম। ঠিক তখনই দেখি একটা ঝোপের ভিতর থেকে মাথা বের করে আসে ডাইনোসরটি। হায় হায় হায়, এ কোন নতুন বিপদ এসে হাজির হলো? আরো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আবার কি ঘটেছে? ডাইনোসরটি যে ঝোপের ভিতরে দেখা গিয়েছে, সেখান থেকে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছি আমি। কি বলছিস এসব? হায় হায়, ও তাহলে আমার রাজু নয় তো? মানে? মানে রাজুকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না।
রবি বলেছে রাজু নাকি বনমোরগ ধরতে ওই ঝোপের ভেতর গিয়েছিল। তুমি একটু চিন্তা করো না, আমি এখনই গিয়ে দেখি কি করা যায়। এই বলে রতন চলে গেল। সারা রাত রাজুর মা মন খারাপ করে বসে রইল। এইদিকে ডাইনোসরের সামনে মন খারাপ করে বসে আছে রাজু। বল, তুই ঝোপের ভিতরে আসতে গেলি কেন? বিশ্বাস করো, আমি জানতাম না। আমার বন্ধু রবি আমাকে ভুল বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। ও, এই কথা বুঝি। এখন যদি আমি তোকে খেয়ে ফেলি? আমার মা বাড়িতে নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। আমাকে ছেড়ে দাও দয়া করে। তুই জানিস আমি কে? আমি এক জাদুকরী ডাইনোসর। আমি জাদু বলে সব কিছু করে ফেলতে পারি। তাই বুঝি? তুমি জাদু জানো? হ্যাঁ, জানি। তোর বন্ধু তোকে বিপদে ফেলেছে, তাই না? হ্যাঁ, ও খুব দুষ্টু, আমাকে সব সময় বিপদে ফেলে। তাছাড়া আমরা খুব গরিব, সেটা নিয়েও আমাকে কথা শোনায় প্রতিদিন। আরে, তোর খুব কষ্ট, তাই না? আচ্ছা, কালকে সকালে যখন বাড়ি যাবি তোকে অনেক কিছু দিয়ে দেব। সত্যি বলছো তুমি, ডাইনোসর? সকাল হোক, সব দেখতে পাবি। সারা রাত রাজুর মা ঘুমায়নি, মন খারাপ করে উঠোনে বসে আছে। হঠাৎ রাজুর মা দেখতে পেল রাজু পিঠে একটা ঝোলা নিয়ে বাড়ির ভেতর ঢুকেছে। এ কি রাজু, তুই ফিরে এসেছিস? ডাইনোসর তোকে কোনো ক্ষতি করেনি তো? না মা, ডাইনোসর আমার কোনো ক্ষতি করেনি, বরং আমাকে আরো অনেক উপহার দিয়ে দিয়েছে। কি বলিস তুই? কই দেখি তো। এরপর রাজু তার ঝুলি খুলে তার মাকে দেখায়। ঝুলির ভেতর স্বর্ণমুদ্রায় ভর্তি। স্বর্ণমুদ্রা দেখে রাজুর মায়ের চোখ কপালে উঠে যায়। ঠিক তখনই ছুটতে ছুটতে আসে রবির মা। আরে রাজু, তুই ফিরে এসেছিস? দেখো দেখো, আমার ছেলেকে ডাইনোসর ধরে নিয়ে গিয়েছিল আর পাঠিয়েছে স্বর্ণমুদ্রার ঝুলি ভর্তি করে দিয়ে। এ কি দেখছি আমি? এ কি সত্যি? এ সবই সত্যি, সবকিছু ডাইনোসরের জন্য পেয়েছি। রবি আমাকে ডাইনোসরের হাতে ফেলে দিয়ে চলে এসেছিল। আমি এখনই যাচ্ছি রবির কাছে। রবিকে এখনই ডাইনোসরের কাছে পাঠাবো, যাতে ও আরো বেশি স্বর্ণমুদ্রা নিয়ে আসে। তার কি দরকার? এই স্বর্ণমুদ্রা থেকেই আমরা ভাগ করে নেব। রবির আর গিয়ে কাজ নেই। হ্যাঁ, তোমরা তো তা বলবেই। তোমরা তো চাও না যে রবি আরো বেশি স্বর্ণমুদ্রা পাক। বলতে বলতে ছুটে চলে গেল রবির মা। রবি তখন বাড়ির উঠোনে বসে আছে। রবির মা হন্তদন্ত হয়ে ছুটে ছুটে রবির সামনে গিয়ে বসলো। কি হলো মা, এমন ছোটাছুটি করছো কেন? তোকে দিয়ে কোনো কাজ হয় না রে। ও ঘরের রাজু কত স্বর্ণমুদ্রা নিয়ে এসেছে ডাইনোসরের কাছ থেকে, আর তুই ঘরে বসে বসে দিন কাটাচ্ছিস। কি বলছো তুমি? ডাইনোসরের কাছ থেকে স্বর্ণমুদ্রা? তা বলছি, ঠিকই বলছি। তুই এখনই ডাইনোসরের কাছে যা আর ওর থেকে দ্বিগুণ স্বর্ণমুদ্রা নিয়ে আয়। দুপুরবেলা রবি পৌঁছে গেল ডাইনোসরের সেই ঝোপের কাছে। ঝোপের কাছে গিয়েই রবি ডাকাডাকি শুরু করে দিল। ডাইনোসর, এই ডাইনোসর, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কে রে তুই? আমাকে এমন ডাকাডাকি করছিস কেন? তুমি আমার বন্ধু রাজুকে অনেক স্বর্ণমুদ্রা দিয়েছো। এখন আমাকে স্বর্ণমুদ্রা দাও। আমি ওর 2 গুণ স্বর্ণমুদ্রা চাই। তুই তাহলে সেই বন্ধু যে কিনা ওকে সবসময় বিপদে ফেলিস, তাই না? সে যাই হোক, তুমি আমাকে আগে স্বর্ণমুদ্রা দাও, তারপর অন্য কথা। তাই বুঝি স্বর্ণ মুদ্রার প্রতি খুব লোভ, তাই না? আমি তোকে জাদু বলে এমন করে দিলাম যে তুই 2 মাস যে টাকায় স্পর্শ করবি সেই টাকায় ছাই হয়ে যাবে। এ কি করলেন? যা করার ঠিকই করেছি। এখন দূর হ আমার সামনে থেকে। আমি লোভী ব্যক্তিদের শাস্তি ছাড়া আর কোনো উপহার দেই না। রবি আর ওখানে থাকলো না, কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। ডাইনোসরের অভিশাপে পরবর্তী 2 মাস রবি যে টাকা স্পর্শ করে সেই টাকাই ছাই হয়ে যায়। আর এদিকে রাজুর পরিবার আর গরিব রইল না। ডাইনোসরের দেওয়া স্বর্ণমুদ্রা ব্যবহার করে তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।